প্রথম আমরাই দেখিয়েছিলাম এসকে লাইভে খবর যে শিলিগুড়ির থেকে কিছুটা দূরে শাও নদীর চর হয়ে যাচ্ছে দখল প্রকাশ্যে। সেই খবর দেখানোর পরই নড়ে চড়ে বসলো প্রশাসন। কারণ জানিয়ে রাখি, আজ শিলিগুড়ির শাও নদীর চরে যে একের পর এক দখল করছেন এবং দালাল চক্ররা যে নদীকেও ছাড়ছে না, কারণ নদীর চরও বিক্রি করে দিচ্ছে। সেখানে ভিজিটে আসলেন বিএলও দপ্তরের থেকে জয়েন্ট ভিডিও এবং এলআরও, তারা দুজনে ভিজিট করলেন পুরো শাও নদী। একটি আশিগড় ফাঁড়ি এবং এনজিবি থানা, ভোরের আলো থানা, দুই থানা এক ফাঁড়িকে নিয়ে 3 পুলিশের টিম যৌথভাবে পুরো এলাকা জুড়ে তারা তল্লাশি করেন তাদের সাথে, এবং বিএলও দপ্তর তারা পুরোটা খতিয়ে দেখে। এবং এটাও সূত্র মাধ্যম খবর পাওয়া যাচ্ছে যে অনেক যারা জমির কারবারি করে, যারা নদীর চর দখল করে যারা বিক্রি করে দিয়েছে, তাদের বিরুদ্ধে আইনীয় ব্যবস্থাও নিচ্ছেন পুলিশ। কারণ অভিযোগ দায় হচ্ছে প্রত্যেকটি থানাতে। জানি রেখি, আমরা যে খবর প্রকাশিত করেছিলাম সেই খবর দেখার পর নড়ে চড়ে বসলো প্রশাসন। জানিয়ে রাখি, বিএলও দপ্তরের এক টিম চলে গিয়েছিল কাল, আর আজ দেখা মিলছে দুই টিম তারা যৌথভাবে বিভিন্ন জায়গায় যে শাও নদীর চরগুলো বিক্রি হয়ে গেছে যেভাবে, সেখানেই কিন্তু দেখতে যাচ্ছেন তারা পুরো বিষয়টি তারা খতিয়ে দেখেছেন। এবং তাদেরও চড়ক গাছ চোখ, কারণ নদীর চর কিভাবে বিক্রি হতে পারে। নদীও তার মানে সুরক্ষিত নয়, আর জমি তো ছেড়েই দিন, কারণ নদীর চর যে শাও নদী, সেই শাও নদীর চর একেবারে বিক্রি করে দিচ্ছেন। কত মূল্যতে বলুন তো? পার কাঠা 2 লাখ টাকা করে বিক্রি হচ্ছে, তাও আবার ইলেকট্রিক লাইনও ঢুকে যাবে সেরকমও কিন্তু তারা বলছেন। কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি, যারা এই ঘটনার সাথে যুক্ত ছিল তারা রেহাই পাবে না, কারণ পুলিশের কাছে অভিযোগ দায় হচ্ছে। আপনাদেরকে জানিয়ে রাখি, কয়েকদিনের মধ্যে যারা এই জমির কারবারি করেছিল, নদীর চর যারা বিক্রি করেছিল, তাদের বিরুদ্ধে কিন্তু আইনত ব্যবস্থা না হচ্ছে। কারণ একবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কিন্তু হুঁশিয়ারি দিয়েছিলেন যে ঠাকুরনগরে দালালরা ব্রিজ বানাচ্ছিলেন, সেই সময় ব্রিজ ভেঙে দেওয়া হয়। প্রচুর দালাল যারা জমি মাফিয়া তারা গ্রেপ্তার হয়েছিল সেই সময়। আবারও যারা এই নদীর চর বিক্রি করেছেন তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিচ্ছেন পুলিশ প্রশাসন। ভোরের আলো, এনজিবি থানা, আশিগড় ফাঁড়ি এবং ভক্তিনগর থানা, তারা কিন্তু আইনীয় ব্যবস্থা নিচ্ছেন। তাদের কাছে হয় কয়েকদিন বাদেই অভিযোগ দায় হচ্ছে, এবং আজও হয়ে যেতে পারে, আজও অভিযোগ দায়, এবং সেখানে প্রচুর নাম এসেছে, তাদের কিন্তু গ্রেপ্তার করবেন পুলিশ, সেরকমটা কিন্তু জানা যাচ্ছে ভিডিও অফিসের সূত্র মাধ্যম খবরে। এইভাবে প্রত্যেকটি খবর, যেভাবে আপনাদেরকে বলেছিলাম যে শাও নদীর চরের প্রত্যেকটি খবর আপনাদের সামনে তুলে ধরবো, এই মুহূর্তে আমাদের খবর প্রকাশিত হওয়ার পর কিন্তু বিএলও দপ্তর নড়ে চড়ে বসলো। তারা কিন্তু ভিজিটে গেল শাও নদীর চর। এর কি আপডেট, আরো কি আসছে, সম্পূর্ণ আপনাদের সামনে তুলে ধরবো। চোখ রাখুন এসকে লাইভে। नमस्कार, আমি देवाशीष। सराय वैशाली विहार कारगिल इन्टरनेशनल स्कुलले प्रिन्सिपल शिक्षक तथा नन टिचिङ स्टाफ पदको लागि ठुलो भर्ती अभियान सञ्चालन गर्दैछ। हाम्रो 10+2 इन्टरनेशनल स्ट्यान्डर्ड स्कुलको लागि वक इन इन्टरभ्यू, स्थान GDNS हल दार्जिलिङ, मिति 31 जनवरी 2026 शनिबार र 1 फरवरी 2026 आइतबार। आफ्नो अपडेटेड रेज्युमी साथमा ल्याउनुहोस्। आकर्षक तलब, फ्री फुडिङ एन्ड लजिङ। कारगिल इन्टरनेशनल स्कुल। 7 रुपयामा 1 करोड, केवल 7 रुपयामा 1 करोड। हो 1 करोड 7 रुपयामा के 1 करोड केवल 7 रुपयामा? किन्नुहोस् डियर साप्ताहिक लटरी केवल 7 रुपयामा अनि जित्नुहोस् पहिलो पुरस्कार 1 करोड रुपैयाँ। 1 करोड 7 7 7 1 डियर साप्ताहिक लटरी, भाग्य बदलिने बाटो।